গত ঈদেও কিন্তু সাবিলার ব্লকবাস্টার মুভি দেখেছি আমরা, তাণ্ডব। এবার বনলতা, কি মনে হচ্ছে যে এক্সপেকটেশন দর্শকের অনেক বেশি, আপনার কি মনে হচ্ছে? আমার আমার এক্সপেকটেশন আসলে মানে ও সিদ্ধান্ত নিচ্ছে ব্লকবাস্টার সিনেমা ছাড়া করবে না, সো ওরকম প্ল্যান করে আগাচ্ছে। না না আমার দর্শকরা খুশি থাকলে তাহলেই আমার মানে সবকিছু ওকে। শরীফুল রাজ, আপনি কি বলবেন? আপনারা তো ফ্রিকোয়েন্টলি আমরা দেখছি যে খুব হিট ব্লকবাস্টার বা এই ধরনের ছবি রিলিজ হচ্ছে, সেক্ষেত্রে বনলতার কথা আলাদাভাবে কি বলবেন? আসলে তো এক্স্যাক্টলি হিট বা ব্লকবাস্টার এটা ভেবে তো কোনো সিনেমা করা হয় না প্রথমত। বাট হ্যাঁ, আমার জন্য খুব দারুণ একটা ঈদ হবে, কারণ যার বই থেকে আসলে সিনেমাটা বানিয়েছেন তানিম নূর ভাই, উনি আমার ভীষণ পছন্দের রাইটার। ইনফ্যাক্ট আমাদের এই অঞ্চলের কোনো লিটারেচার লিখছেন এরকম মানুষের মধ্যে হুমায়ুন আহমেদ ইজ ওয়ান অফ দ্যাম, যার অনেক বই হুমায়ুন আহমেদ তো শুধু কোনো এলাকায় না, বাংলাদেশের সবার কাছে একজন জনপ্রিয় বই পড়ে লেখক। বড় হইছি, দেন ওনার বই থেকে একটা সিনেমা হচ্ছে, এটা আমার জন্য একটা অনেক বড় ট্রিট যে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে। নিঃসন্দেহে এটা আমার মনে হয় যারা আপনারা অভিনয় করেন আপনাদের সবার মানে বেশিরভাগই, সবার কথা জানি না, কিন্তু বেশিরভাগই হয়তো হুমায়ুন আহমেদের কোনো চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। আমি যদি আমার কথা বলি, হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাসের ফিমেল ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়, অনেক সিম্পল হয়, আবার একটু মানে অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে। চিত্রার ক্যারেক্টারটাও সেরকম, মানে একটা কোয়াইট স্ট্রেংথ আছে, আবার রেবেলিয়াস, সেই সাথে একটু রোমান্টিক, সবকিছু মিলিয়ে খুবই ইন্টেলিজেন্ট। হ্যাঁ, অফকোর্স খুবই কমপ্লেক্স একটা ক্যারেক্টার। শরীফুল রাজ, আপনার মনে আছে কিনা জানি না, আপনার প্রথম সিনেমা ছিল আইসক্রিম, এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ওই অনুষ্ঠানে আমি আপনাদের তিনজনকে হোস্ট করেছিলাম। আজ আবার বনলতা নিয়ে এই যে আইসক্রিম থেকে বনলতা, এই পুরো জার্নিটা কেমন ছিল? আমার মনে হয় আপনি মানে মানুষের কাছাকাছি গেছেন সম্ভবত পরাণ চলচ্চিত্রের মাধ্যমে শুরুতে, নাকি আমার কোনো তথ্যে ভুল হচ্ছে কিনা? না, ঠিক আছে, কারণ অনেকদিন ধরে তো আইসক্রিম থেকে আজকের জার্নিটা অনেক বড় জার্নি, অলমোস্ট 7-8 বছরের একটা টাইম। সো এই টাইমের মধ্যে আসলে অনেক উত্থান পতন, নিজের শেখার জায়গাটাও ছিল, আবার ভালো কাজ খারাপ কাজ সব কিছু মিলিয়ে আর কি। সো এই লম্বা টাইমে আসলে আমার মনে হয় যে আস্তে আস্তে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে পরিণত হচ্ছি। যে জিনিসটা আমি করতে চাইছি প্রথম থেকে, যে ভালো সিনেমা করব, ভালো ভালো স্ক্রিপ্টের সাথে আমার ইনভলভমেন্ট থাকবে, হ্যাঁ, সেই জায়গাগুলো হয়তো বা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে।